বৃন্দা, তোমার কাছে জানতে চাই, শ্রীকৃষ্ণ লিখি আমরা, শ্রী রাধা লেখা যাবে কি না? রাধার আগে শ্রী লেখা যাবে কি না? তো অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। তো স্ত্রী শব্দের প্রকৃত অর্থ হচ্ছে সুন্দর। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আগে তো শ্রীকৃষ্ণ লেখা হয়। হ্যাঁ, রাধারানীর নামের আগেও অবশ্যই শ্রী লেখা যাবে। যেমন আমরা কি বলি, শ্রীমতী রাধারানী বা শ্রী রাধে শ্যাম সুন্দর, অবশ্যই তার নামের আগে আপনারা শ্রী লিখতে পারবেন। তবে আরেকটি কথা হচ্ছে, রাধারানীকে কখনোই মাতা বলে সম্বোধন করা যাবে না। আমরা বিভিন্ন দেবদেবীকে যখন সম্বোধন করি, মাতা বলে সম্বোধন করি, যেমন মা দুর্গা বা মাতা দুর্গা, মাতা সরস্বতী। কিন্তু শ্রীমতী রাধারানীকে কখনোই মাতা বলে সম্বোধন করা হয় না, বা মাতা বলে সম্বোধন করলে কিন্তু অপরাধ হবে। তো কেন এই কথা বলছি? শ্রীমতী রাধারানী হচ্ছে নিত্য কিশোরী, তিনি কখনোই কারো মাতা নন, তিনি হচ্ছেন নিত্য কিশোরী। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন নিত্য কিশোর। তো এই জন্য দেখবেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন প্রায় 125 কি 26 বছর। তো তার কিন্তু কোনো বার্ধক্য ছবি নেই, তার কোনো বার্ধক্য ছবি আপনি দেখাতে পারবেন না। তো শ্রীমতী রাধারানীরও কিন্তু এরকম বার্ধক্য কোনো ছবি আপনি দেখাতে পারবেন না। শ্রীমতী রাধারানী হচ্ছে নিত্য কিশোরী, এই জন্য রাধারানীকে আপনারা কখনোই মাতা বলে সম্বোধন করবেন না। শ্রীমতী রাধে বা শ্রী রাধে বা শ্রী রাধিকা এসব বলে সম্বোধন করতে পারবেন। তো অবশ্যই শ্রী শব্দ ব্যবহার করবেন, এবং শ্রী শব্দ শ্রীমতী রাধারানীর নামের পূর্বে ব্যবহার করা অত্যন্ত মঙ্গলজনক। হরে কৃষ্ণা।